নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মকর রাশির ছেলেদের 10টি বিশেষ গুণ, মকর রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন এবং মকর রাশি জীবনে কোন বয়সে উন্নতি করতে পারে। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমি যে 10টি গুণের কথা আলোচনা করব এর মধ্যে থেকে আপনার জীবনে কোন গুণটি সর্বাপেক্ষা অধিক মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং উন্নতির যে সম্ভাব্য বছরগুলি নিয়ে আমি আলোচনা করব। এই বয়সে আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি এসেছে কি না প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে এসেছি মূল আলোচনায়। মকর রাশি কালপুরুষের দশম রাশি এবং শনি প্রভাবিত রাশি। মকর রাশির ছেলেদের প্রধান যে গুণ সেটি হচ্ছে এরা অত্যন্ত দায়িত্বশীল। মকর রাশি এমন একটা রাশি যে রাশির ছেলেরা দায়িত্ব নিতে পছন্দ করে, সেটা সংসারের দায়িত্ব হোক অথবা সমাজের দায়িত্ব হোক, যে কোনো জায়গাতেই দায়িত্ব নিতে এরা কিন্তু কখনোই কোনো ভয় পায় না। যে কাজ একবার এরা গ্রহণ করে সেই কাজকে কিন্তু কমপ্লিট করবে। কোনো অবস্থাতেই মকর রাশির ছেলেরা কাজ ফেলে রাখা পছন্দ করে না। সুতরাং মকর রাশির ছেলেদেরকে দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, তারা কখনোই কাজ অসম্পূর্ণ রাখবে না। এবং যদি মকর রাশির ছেলে দায়িত্ব একবার নেয় তাহলে আপনি 100% নিশ্চিত থাকবেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেই। 2 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয় এবং লক্ষ্য স্থির রাখতে পারে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা খুব শুরুতেই এরা নির্দিষ্ট করে ফেলতে পারে। এদের জীবনের যেটা লক্ষ্য সেই লক্ষ্যে আস্তে আস্তে এরা এগিয়ে যেতে থাকে। এদের মধ্যে তাড়াহুড়ো এই বিষয়টি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায় না। তার ফলে এদের জীবনে স্টেবিলিটি আসে কিন্তু একটু লেট। তার কারণ হচ্ছে শনি প্রভাবিত রাশি। তাছাড়া এরা ভীষণ রকম অ্যাম্বিশিয়াস হয়ে থাকে। কখনোই এদের লক্ষ্য ছোটোখাটো কিছু করব এইরূপ থাকে না। এরা জীবনে অনেক বড় হতে চায় এবং সেটি হওয়ার জন্য যে পরিশ্রম দরকার, উপযুক্ত পরিকল্পনা দরকার, সেই পথে কিন্তু মকর রাশির ছেলেরা যথাযথভাবে হাঁটতে পারে। তবে এদের একটু সাকসেস লেটে আসে, এটাও কিন্তু বারবার দেখা গেছে। প্রথম জীবনে এদেরকে প্রচুর সংঘর্ষ এবং পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এদের বন্ধুবান্ধব হয়তো এদের চেয়ে একটু কম বয়সে স্টেবিলিটি পেয়ে যায়, কিন্তু মকর রাশির ছেলেদের প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বিলম্ব এটি কিন্তু প্রায়ই দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ রকম সংযমী এবং বাস্তববাদী হয়। অর্থাৎ এরা অলিক কল্পনা করতে একেবারেই পছন্দ করে না। যেটা বাস্তবসম্মত, যেটা করা সম্ভব সেই রকমই চিন্তাভাবনা বা পরিকল্পনা করে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রম দরকার এবং কনসিস্টেন্সিমূলক পরিশ্রম দরকার সেই পথে অগ্রসর হয়। তার ফলে এদের বার্ধক্য জীবন বা বলা যেতে পারে আফটার 40 ইয়ার্স এদের জীবনে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু আসতেই থাকে। 4 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু নিয়ম মেনে চলে। এরা নিজের জীবনে যে নিয়ম বা ডিসিপ্লিনকে মেনটেন করে সেই ডিসিপ্লিন বা নিয়মকে অদূর ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু মকর রাশির ছেলেদের মধ্যে রয়েছে। অন্যান্য রাশির ছেলেরা নিয়ম ভঙ্গ করে ফেলে, অর্থাৎ কিছু একটা ডিসিপ্লিন সে মনে মনে স্থির করলেও সেটাকে ধরে রাখতে পারে না। কিন্তু মকর রাশির ছেলে একবার নিজের জীবনের জন্য যা লক্ষ্যমাত্রা স্থির করে সেটাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু মকর রাশির ছেলের মধ্যেই দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ রকম লয়াল হয়ে থাকে, অর্থাৎ বিশ্বাসযোগ্য। এদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরা দায়িত্ব নিতে যেমন পছন্দ করে একই রকমভাবে কাছের মানুষের বিশ্বাস সেটি কোনো অবস্থাতেই নষ্ট করতে চায় না। ফ্যামিলি লাইফ হোক অথবা কর্মজীবন হোক, এরা চরম লেভেলের বিশ্বস্ত, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়,
এরা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। এরা চট জলদি কোনো কিছু পেতে চায় না বা চট জলদি কোনো কিছু পেয়ে যাব এইরূপ আশাও করে না। এদের প্রত্যাশা সেটা কিন্তু একটা লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে যেতে পারে। তার ফলস্বরূপ কী হয়, এদের পরিকল্পনা বাস্তবায়ন হতে কিছুটা বিলম্ব হয়, কিন্তু এরা লক্ষ্যে অবিচল থাকে এবং যতদিন না সেই লক্ষ্যে পৌঁছায় ততদিন পর্যন্ত ধৈর্য, পরিশ্রম এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু কিন্তু মকর রাশির ছেলে করবেই, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং এরা সাফল্য পায়, তবে সময় একটু বেশি লাগে। 7 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ রকম ধৈর্যশীল। ধৈর্য এমন একটা সংযম, যে ধৈর্য যদি আপনার জীবনে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় প্রবলেমকে আপনি অটোমেটিকলি সলভ করে দিতে পারেন। আর ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি যতই ট্যালেন্টেড হন না কেন কিছুতেই সাকসেস পাবেন না। আর মকর রাশির সবচেয়ে অবাক করা যে গুণ আমাকে আকৃষ্ট করে সেটি হচ্ছে এদের ধৈর্য। এদের জীবনে যত বড়ই সংঘাত আসুক না কেন, সেটা ফ্যামিলি লাইফ হোক অথবা কর্মজীবনে হোক, এরা কিন্তু ধৈর্যের পরাকাষ্ঠা হিসেবে দাঁড়িয়ে থাকবে। এরা কিন্তু কখনোই স্থান ত্যাগ করবে না। 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু আত্মনিয়ন্ত্রণে পারদর্শী। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের রাগ, দুঃখ, ঘৃণা এগুলির বহিঃপ্রকাশ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তার ফলে কিন্তু আমাদের পার্সোনালিটি ব্যাহত হয়। বাট মকর রাশির ছেলেরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা দুঃখ হোক অথবা খুশি হোক। দুঃখেও যেমন এরা ভেঙে পড়বে না, খুশিতেও সেই রূপ আত্মহারা হয়ে পড়বে না। এরা চরম লেভেলের বাস্তব এবং বাস্তবের মাটিতে থেকেই এরা জীবনের শেষ দিন পর্যন্ত যাবার চেষ্টা করে। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রকৃত নেতা। বাই বোল্ড লিডার এরা নয়। যেমন ধনু রাশির ছেলেরা, সিংহ রাশির ছেলেরা বা মেষ রাশির ছেলেরা এরা নেতা হওয়ার জন্যই এই পৃথিবীতে এসছে, কিন্তু মকর রাশি বাই বোল্ড লিডার না হলেও এরা নিজের কাজের মাধ্যমে অপর মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে এবং এদেরকে দেখে অপর মানুষজন অনুপ্রাণিত হয়। এদের ধৈর্য, এদের সংযম, এদের একনিষ্ঠতা সামনের মানুষটিকে আকৃষ্ট করেই থাকে। সুতরাং এরা কিন্তু বাই বর্ন লিডার না হলেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সকল মানুষকে নিয়ে চলার অসাধারণ দক্ষতা, সেটি কিন্তু মকর রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি মকর রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অভিজ্ঞতা থেকে শেখে। আমাদের জীবনে ভুল সেটি আসবেই, ভুল যদি না করি সেক্ষেত্রে কিন্তু আমরা শিখতে পারবো না, এই মন্ত্র মকর রাশি বিশ্বাস করে। সুতরাং এরা ভুল করে ফেললেও এদের মনের মধ্যে চাপা দুঃখ, যন্ত্রণা, কষ্ট এটা অনুভব হয় না। এরা ব্যর্থতা থেকে শেখে এবং পরবর্তী ক্ষেত্রে ভুলের পুনরাবৃত্তি এটা এরা সচরাচর করে না। এই ছিল মকর রাশির ছেলেদের বিশেষ 10টি গুণ। এই 10টি গুণের মধ্যে কতগুলি গুণ আপনার জীবনে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এখন আলোচনা করব মকর রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসাবে কেমন হয়। দেখুন, এরা বিশ্বাসযোগ্য এবং স্থিতিশীল। একবার যদি এরা ভালোবাসে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই সেখান থেকে পিছিয়ে যাবে না। এটা একটা মকর রাশির ছেলেদের বিশেষ বৈশিষ্ট্য, যা লাইফ পার্টনারকে সুখী করতে পারে। এরা ভালোবাসা যে খুব চটজলদি প্রকাশ করে তা কিন্তু নয়, বরং ধীরে ধীরে ভালোবাসা প্রকাশ করে। কিন্তু এদের ভালোবাসা সেটি কিন্তু অত্যন্ত গভীর হয়। তবে সবসময় যে মকর রাশির লাইফ পার্টনার এটা অনুভব করতে পারে তেমনটি হয় না। তবে মকর রাশির লাইফ পার্টনার হিসেবে আপনি যদি একটু ধৈর্যশীলা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বন্ডিং সেটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাবে। মকর রাশির ছেলেরা কিন্তু অত্যন্ত পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। পরিবারের সুখ দুঃখ, ভালো লাগা এই সমস্ত কিছু মকর রাশির ছেলেরা কিন্তু খুব ভালো বুঝতে পারে। এদের নিজের জীবনে যতই দুঃখ, যন্ত্রণা, কষ্ট থাক না কেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য
যেটা করা দরকার সেটা কিন্তু এরা 100% করে থাকে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এরা কিন্তু অনেকটা প্রোটেক্টিভ পার্টনার, অর্থাৎ মকর রাশির ছেলেরা কিন্তু তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাইকে সব দিক দিয়ে প্রোটেক্ট করার ক্ষমতা সেটি রাখে। নিজে যন্ত্রণার মধ্যে থাকবে, নিজে প্রচুর কষ্ট করবে, কিন্তু পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য এদের জুড়ি মেলা ভার। এরা কিন্তু ভীষণ রকম প্র্যাকটিক্যাল রোমান্টিক। এই জায়গাটি কিন্তু মকর রাশির লাইফ পার্টনার হিসেবে আপনাকে অনেক সময় কিছুটা দুঃখী করে ফেলতে পারে। আপনি যদি মকর রাশির ছেলের সাথে আপনার বিবাহ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কখনো কখনো মনে হতেই পারে আপনার স্বামী হয়তো আমাকে ঠিকঠাক ভালোবাসে না, কিন্তু এটি একেবারেই ভুল। আপনাকে সব দিক দিয়ে আপনার সুখ দুঃখ সমস্ত কিছুকে বোঝার ক্ষমতা সেটি মকর রাশির ছেলের মধ্যে রয়েছে, তবে সবসময় তা প্রকাশ করতে চায় না। এরা ভীষণ রকম বিশ্বাসযোগ্য হয়ে থাকে। এদের কিন্তু খুব বেশি ইললিগ্যাল রিলেশন সেটির মধ্যে পড়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। তবে এরা কিছুটা চুপচাপ প্রকৃতির হয়, তার ফলে কিন্তু মকর রাশির লাইফ পার্টনার এদেরকে ঠিকঠাক বুঝতে পারে না। তবে মকর রাশির ছেলেদের হৃদয় সেটা কিন্তু অনেকটা বড় হয়ে থাকে। এখন আলোচনা করব মকর রাশির ছেলেদের সম্ভাব্য উন্নতির বয়স, যে বছরগুলিতে মকর রাশির ছেলেদের আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি সেটা আসতে পারে। এরা সাধারণভাবে দেখা গেছে এদের 68 অর্থাৎ 68 বছর বয়সে গিয়েও কিন্তু অনেক সফলতা পেয়েছে। এর বাইরে রয়েছে 62, 60, 59, 56, 53। এই সমস্ত বয়সগুলোতে গিয়েও কিন্তু এরা নতুন উদ্যমে কিছু করে সমাজে প্রতিষ্ঠা লাভ করতেই পারে। এর বাইরে যে বয়সগুলি রয়েছে, যে বয়সে মকর রাশির ছেলের কাছে একাধিক সুযোগ আসে, সেই বয়সগুলি হচ্ছে 59, 47, 45, 44। এই সমস্ত বয়সেও কিন্তু মকর রাশির ছেলেরা উন্নতি করতে পারে। এছাড়া রয়েছে 41, 38, 36, 35, 33। এই সমস্ত বয়সগুলিতেও কিন্তু বারবার মকর রাশির ছেলের কাছে সুযোগ আসবে। এই সুযোগগুলিকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু মকর রাশির পরবর্তী জীবনে আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না। এর বাইরে যে বয়সগুলি রয়েছে, যে বয়সে মকর রাশির ছেলেরা একাধিক সুযোগ পায়, সেই বয়সগুলি রয়েছে 32 বছর বয়স, 30 বছর বয়স, 29 বছর বয়স, 27 বছর বয়স, 26 বছর বয়স এবং 24 বছর বয়স। এই বয়সগুলিতেও কিন্তু মকর রাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ চলে আসে। আপনার বয়স বর্তমানে কত এবং যে বয়সগুলি আমি উল্লেখ করলাম, এই বয়সে আপনার আর্থিক স্টেবিলিটি কতটা উন্নত হয়েছে বা হয়নি, নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।